বন্ধুরা, আমি আগে শার্ট সেলাইয়ের ভিডিও দেখিয়েছি। তো সেই সেলাই কিছু কিছু যেগুলো বাদ গেছে আমি এই শার্ট সেলাই 2তে আমি দেখাবো সেগুলো। তো বন্ধুরা, আর প্রথমে সেলাইয়ে আমি এটা মিস করেছিলাম। তো বন্ধুরা, আমি যেটা মিস করেছিলাম এটা দুটো ভাঁজ, একটা এরকম করে ভাঁজ করে তারপরটা আবার ভাঁজ দিয়ে এইভাবে এই সেলাইটা করানো আছে। এটা খুবই স্যাম্পল সেলাই। আর আমি এখানে আরেকটা জিনিস মিস করেছিলাম, সেটি হলো এই হাতের কপ লাগানোটা ঠিকঠাক ভিডিও দেখানো হয়নি। হ্যাঁ, আর আমি এই ভিডিওতে যেগুলো দেখাবো সেগুলো হলো আমি এখানে মোহরা লাগাবো আর কলার লাগাবো, এটাই মেন আমার এই ভিডিওতে। তো আমি যেহেতু ওই কপ লাগানোটা ঠিকভাবে দেখাইনি তাই এটাতে দেখাবো। তো প্রথমে কপ লাগানোটা দেখে দিই। তো বন্ধুরা, এরকম প্রথমে দুটো কপ সাপটিয়ে নিতে হবে। তো সাটানোর পর এগুলোকে সেলাই দিয়ে দিতে হবে। তারপরে এই অপচয় অংশগুলো কেটে দিতে হবে। এটা কাটা হলে এটাকে এইভাবে উল্টে তারপরে এখানে একটা নিশানা লাগাতে হবে বা এখানে একটা চিহ্ন দিয়ে দিতে হবে। তারপর একই রকমভাবে অপর দিকে দুটোতে দিয়ে দিতে হবে। এটা হয়ে যাওয়ার পর এগুলোকে রাখার পর দুটো হাতকে নিয়ে উল্টানো অবস্থা সোজা রাখতে হবে। তারপর এখানটাকে সমান করে নিতে হবে। সমানটা করবে এই কুলপিটাকে এভাবে রেখে এভাবে সমান করে কেটে নিতে হবে। অনেকে বোঝার জন্য দাগ দেয় স্কেলে, দাগও দিতে পারেন। বাস, এটা কমপ্লিট। এবার এটাতে যতটা কেটেছি ওটাতে ততটাই কাটার চেষ্টা করতে হবে। এটাকে উল্টে নিতে হবে। তো একই রকমভাবে এটাকেও আমি কেটে নেব সোজাভাবে। হয়ে গেল কমপ্লিট। তো এবার আমি প্রথমে স্টার্ট করব এই হাতটা না, মানে এটা ডান হাত হচ্ছে, ডান হাতটা না বাম হাতটা দিয়ে শুরু করবো, কারণ বাম হাতের এই অংশের দিকটা থাকে আগে। তো আমি এই অংশের দিকটা নিচে, তার কারণ এখানে এক্সট্রাটা এখানে ভাঁজটা হিসাবে দেওয়া যাবে। তো এটার পেস্টিং যদি থাকবে তার সোজার পেটে এটাকে দিয়ে এটা অন্তত এতটা ভাঁজ করে আমি এটাকে এভাবে বসিয়ে দেবো। তারপর ওটাকে সেলাই দিয়ে দেবো। সেলাই দেওয়ার সময় এই জায়গাটাকে টান টান করে রাখবো না, এখানটা যেন একটু হয়ে থাকে, হালকা ভাবে থাকে। অন্তত এত দূর আসার পর এখানে একটা আমি ভাঁজ দিব, কারণ ভাঁজ নেই সবাই। এই সমস্ত দাঁতের রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হবে আমাদের এই আয়ুর্বেদিক
তুফান টুথ পাউডার ব্যবহার করলে এই প্রোডাক্ট তুফান টুথ পাউডার ব্যবহারে ফল এবং গোল জায়গায় দাঁড়িয়ে ব্যবহার করুন 5 থেকে 7 মিনিটের মধ্যে জায়গায় দাঁড়িয়ে ফল। তো আমি এইভাবে ভাঁজটা দিয়ে দেবো। আর এভাবে ভাঁজ দেওয়ার সময় এটা খেয়াল রাখবো এখান থেকে এটা দূরত্ব কত থাকছে, পরবর্তীতে ওই দূরত্বটা আমি মেপে ওখানে দেবো। তো আমি এখানে একটা সেলাই দিয়ে দিলাম, অনুরূপভাবে এই দিকটাতেও সেভাবে দিয়ে দেবো। এটার কিন্তু প্রথমে ভাঁজটা দিতে হবে। তো আমি এটাকে এখান থেকে খুলে নেব, তারপর চকের সাহায্যে এখান থেকে এটা দূরত্ব যতটা আমি এখানে একটা ভাঁজ দিয়ে দেবো। তারপর এখানে কতটা ভাঁজ পড়েছে সেখানে একটা চিহ্ন দিয়ে দেবো, চকের দাগ। তারপর ওইখানে আমি এরকম একটা ধাতু অস্ত্র বসিয়ে তারপর এখানে ভাঁজ করে দেবো, কারণ অনেকজন হাতে পারে, তো এরকম কিছু থাকলে তাদের এত ভালো হয়। তারপর সেলাইটা গোটায় মেরে দেবো একই রকমভাবে দিয়ে এখানে ভাঁজ দিয়ে দেবো। এবার এখানে থাকার পর যতটা ঢিল টান দিতে হবে দিয়ে দিতে হবে। তারপর এগুলোকে আমি আবার দাগ দিয়ে দেবো সেলাইয়ের সুবিধার জন্য। তারপর এই সেলাইটা দিয়ে দেবো এভাবে। এই অংশগুলো কেটে দেবো। তো তারপর এগুলোর নামে একটা কুটকা দিয়ে দেবো, এরকম এরকম কেটে দিলে এটা উল্টাবে ভালোভাবে। তারপর এই কোণগুলোকে এভাবে ভালো করে পার করে নিতে হবে। তারপর সেলাই আমি মিডিল থেকে লাগাতে পারি, বা মিডিল থেকে লাগাটা নিয়ম বা লাগায় অনেকজন। আমি যাদের কাছে শিখেছি প্রথম তারা মিডিল থেকে লাগিয়েছিল, তো আমি সুবিধা অর্থে আমি এই সাইড থেকে প্রথম শুরু করি। এই কোণাগুলো এভাবে সেলাই করতে হবে। তো বন্ধুরা, যখন এগুলো থাকবে এগুলো এভাবে ভিতরে ভরে দিলে এখানকার ফিনিশিংটা একটু ভালো আসবে।
বিছিয়ে দিতে হবে। তারপর এই লাস্ট কর্নার থেকে এটা সমানভাবে টান দিয়ে রাখতে হবে। তারপর মিডিলে ধরে তারপরে এইভাবে সেলাইটা মেরে দিতে হবে। পুরোটাতে একই রকমভাবে টান, কোথাও যেন কুচকা না থাকে। তো এই হয়ে গেল হাত কমপ্লিট। এইভাবে অনুরূপভাবে দুটো হাতই তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, এই দুটো হাত তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখান থেকে যে এই দূরত্বটা, এটা দূরত্ব যেন সমান হয়। তা আমি এভাবে মেপে রেখেছি, এটা দুটো সমান হয়েছে। তো আমি এই হাত দুটো এবার এই বডিতে লাগাবো। তো এই বডিতে লাগাতে গেলে প্রথমে হাতটাকে এই বডির মেপে নিতে হবে। এভাবে বসে এভাবে মেপে নিতে হবে যিনি এটার থেকে একটু বড় হয়, ছোট না হয়। তো আমার অলরেডি আগে মাপা আছে, বডি মাপার সময় আমি মেপে রাখি। তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা যদি বডি হয় তো এই হাতের এই যে কুচকানো অংশটা সামনের দিকে থাকবে, আর যেটা এটা পেছন দিকে পড়বে। সেইভাবে হাতটা লাগাতে হবে। তো আমার এই হাতটা এই বাম দিকের হাত। তো এখানে একটা কাটিং মারা থাকবে, সেই কাটিংয়ের সামনে এটাকে ধরে সেলাইটাও মেরে দিতে হবে, আর এইভাবে চেকটা মিলিয়ে নিতে হবে। তারপর ওটাকে উল্টানোর পর এই চেকটাকে আবার এইভাবে দেখে নিতে হবে উল্টে, যে চেকটা মিলছে কি না। চেনটা যেখানে মিলতে চাইছে সেখানে বসিয়ে চেকটাকে মিলিয়ে এভাবে সেলাই করতে হবে। আর সেলাই শুরু করার প্রথমে আবার ওই চেকটাকে মিলিয়ে নিতে হবে। মিলা হলে তিরাটার লাস্ট থেকে বডিটার কিছু অংশ থেকে সেলাইটা শুরু করতে হবে। তারপর এটাকে সবসময় খেয়াল রাখতে হবে যে হাতের জয়েন্টটা যেন সামনের দিকে পড়ে, পেছন দিকে না পড়ে। অন্তত হাফ ইঞ্চি তো আগের দিকে পড়াই বাঞ্ছনীয়। তারপর এটাকে সেই এক চাপ বাইরে আর এক চাপ ভিতরে রেখে সেলাইটা মেরে নিতে হবে। পুরোটাতে এভাবে একই টান অবস্থায় মেরে নিতে হবে। এটা এখানে হওয়ার পর, এই জয়েন্টে আসার পর এটাকে আমি লাস্ট সীমানায় ধরে নেব, যেখানে আগে সেলাই হয়েছে, প্রথমে শুরু হয়েছিল। তারপর এখানে কতটা ঢিল টান রাখতে হবে সেইভাবে এই মিডিলে হাত দিয়ে এটাকে সেলাই মেরে নিতে হবে। আর যাতে কুচকা না পড়ে সেটির দিকেও খেয়াল রাখতে হবে। এইভাবে পুরোটা সেলাই মেরে নিতে হবে। তারপর এটাকে দেখে নিতে হবে যে ঠিকঠাকভাবে চেকটা মিলেছে কি না। আমার চেক অলরেডি ঠিকঠাক মিলে গেছে, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো আমি এটাকে ডবল সেলাই দিয়ে দেবো।
এটা দুপাক ঘোরানোর পর এটাকে সেলাইগুলো কেটে নিতে হবে। আর বাড়তি এরকম থাকলে এগুলোকে কেটে নিতে হবে, কারণ তাহলে ফিনিশিংটা ভালো হবে। আর এটাকে সোজা দিকে যদি দেখেন তো দেখবেন যে চেকগুলো অলরেডি মিলিয়ে যাচ্ছে, কারণ ওইভাবে মিলিয়ে মেরেছি বলেই। তারপর এটাকে উল্টে এইভাবে রেখে, মানে এটা বডির দিকে রেখে এখানে আমি এখান থেকে সেলাইটা স্টার্ট করব। কেউ যদি চাপ মারে তাহলে প্রথমে এই কর্নার থেকে সেলাইটা শুরু করতে হবে, এখানে জয়েন্ট এই কর্নার থেকে। তো আমি এখানে খাস মারার জন্য এখানে আমি সেলাইটা শুরু করছি। তারপর এই রায়নগুলোকে খুব যত্ন সহকারে আমি ঘোরাবো আর সেলাই করব। আরেকটা জিনিস খেয়াল রাখবো, এখানকার থেকে তীরের দিকে আসার সময় একটু করে হালকা করে বাড়বে, তাহলে ফিনিশিংটা ভালো হবে, দেখতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি ওখানে প্রথমের থেকে কিন্তু এখানে একটু বাড়িয়ে দিয়েছি। তারপর তীরাটা পার হওয়ার পর এইদিকে আস্তে আস্তে সেলাইটা কিন্তু কমবে, অবশেষে ওটাতে মিলিতে হবে। এই হাত লাগানো কমপ্লিট। তো এটা বাম দিকের হাত হলো, এবার লাগাতে হবে ডান দিকের হাত। তো একই রকমভাবে এটা ধরে আমি এখানে কুটকা লাগানো থাকে, এখানেও কয়েকটা কুটকা লাগানো থাকে, সেই কুটকার কুট মিলিয়ে সে একই রকমভাবে সেলাই করব। যেহেতু দুটো একই জিনিস সেহেতু আমি দুবার দেখাবো না, একটাতেই। তো বন্ধুরা, আমি এই দুটো হাতকে লাগিয়ে নিয়েছি, একই রকম প্রসেস। এবার আমি কলার লাগাবো। তো কলারটা কী করে লাগাই সেটাই আমি দেখাবো। তো কলার লাগানোর প্রথমে কলারটাকে এভাবে রেখে আমি শার্টের এই দুটো প্রান্তকে সমান করে রাখবো। তারপর এটাকে একই রকম সমান টান দিয়ে রাখার পর আমি এইভাবে গোটায় সমান করে রাখার পর আমি এই প্রান্ত দুটোকে সমান করে ধরে রাখার পর আমি এই যেখানে তীরার কুটকা মারা থাকে সেই কুটকা থেকে আমি এখানে অলরেডি কুটকা মেরে রেখেছি, একটা লাস্টে একটা কোনটা। কেউ কেউ বুঝার সুবিধার্থে মিডিলে একখান মারে, তো আমি মিডিলে মারবো না, এভাবেই। তো এখানে ভিড়ানোর পর এইখান থেকে হাফ ইঞ্চি দূরে আমি কিন্তু মার্কারটা লাগাবো। এখান থেকে হাফ ইঞ্চি দূরেই নিশানাটা লাগাবো, কারণ যখন ছাঁটতে হবে তখন কিছু অংশ বাদ যেতে পারে। তার জন্য আমি এইখান থেকে হাফ ইঞ্চি দূরে আমি এখানে একটা দাগ দিয়ে দেবো। অনুরূপভাবে উল্টো দিকেও একটা দাগ দিয়ে দেবো। দাগ দেওয়ার পর আমি এই কলারটাকে এখান থেকে সরিয়ে দেবো। তারপর আমি এটাকে এইভাবে রাউন্ড করে নেব যাতে কলারটা বসে আইডিয়া অনুযায়ী। হলো? তো
এই দুই দিকে আমি রাউন্ড করে নেব। তো আমি দুই দিকে কাটবো, কিন্তু যেহেতু এটা প্লেটটা ওপরে থাকবে সেটাকে একটু নামাতে হবে। শুধু প্লেটটার ব্যাপারে এদিকে করবো না, শুধু প্লেটের দিকে একটু নিচে নামিয়ে আমি দাগটা দিব। তারপর আমি সেটাকে সমান করে কাঁচি দিয়ে কেটে নেব রাউন্ড করে। দুই দিক কাটার পর আমি এই কলারটিকে উল্টো অংশে আমি প্লেটের দিকে রাখবো। এটা এই দিকে না রেখে আমি কলারটাকে উপরে নেব। তো প্লেটের দিকে রাখার পর আমি এই কুটকার সামনে প্রথমে এটাকে ধরবো। তারপর এখানে আমি সেলাইটা শুরু করব। সবসময় এক চাপ রেখে। আর এই প্লেটটা ভর আমি কিন্তু সেলাই দেওয়ার পর এখানে প্লেটটা পার হওয়ার পর একটু দাঁড়াবো। তারপর আমি এই কুটকার সঙ্গে এই কুটকার মেলানোর চেষ্টা করব, আর কোথায় ঢিল টান দিয়ে সেটাকে মিলিয়ে নেব। তারপর সেলাই মেরে দেব। সবসময় খেয়াল রাখতে হবে যেন কুচকা না পড়ে যায়। আর যতটা আমি টান রাখবো যেন পুরোটাতে একই রকমভাবে টানটা থাকে, তাহলে ফিনিশিংটাও ভালো হবে। তো আমার কুটকা পর্যন্ত কমপ্লিট। এবার আমি এই কুটকার সঙ্গে এটা মেলাবো। তারপর একই রকমভাবে টান রেখে আমি মিডিলটা ধরে সেলাই মেরে দেবো। এই সেলাইটা সবসময় সোজা দিকে মারতে হবে। সেলাইটা উল্টো দিকে মারতে হবে, কিন্তু সোজার পিঠে কলারটা চাপাতে হবে। তারপর এই কলারের এখানে একটা দাগ দিয়ে চিহ্নিত করে দেব যে এখানটা লাস্ট সীমানা দুই দিকে। তারপর এটাকে এইভাবে রাখার পর আমি এই লাস্ট সীমানাটা এই কর্নারটির কাছে নিয়ে যাব, দিয়ে সেলাইটা মারব যাতে এটা ঠোঁটের মতো, পাখির ঠোঁটের মতো না বেরিয়ে থাকে। তো এটা মেলানোর পর আমি এখান দিয়ে সেলাইটা মেরে দেব ধার ধার। তো আমি মেরে দিয়েছি। তারপর আমি এখানটাকে কেটে দেব এক চাপ করে রেখে। অনুরূপভাবে অপর প্রান্তে আমি সেই একই রকমভাবে সেলাইটা দিব। এই কর্নারটাকে এই দাগ বরাবর রেখে আমি সেলাইটা মেরে নেব ওইদিকেও। আর এই সেলাইটা মারার সময় আমার খেয়াল রাখতে হবে যাতে তল দিকে কুঁচকা না পড়ে যায়। তো আমার এই সেলাইটা কমপ্লিট। এবার আমি ওটাকে কেটে নেব একই রকমভাবে। এটা কাটার পর আমি এখানে
এগুলো আমি কুটকা লাগিয়ে দেবো, কারণ যাতে এগুলো ভালো হয়। তারপর এটাকে এভাবে উল্টে দেব। যদি ওটা না দেখে থাকেন তাহলে এটা দেখে নিন। এভাবে আমি এটাকে ভাঁজ করার পর এটাকে এভাবে রাখার পর এটাকে এভাবে চাপ দিলে এটা উল্টে যায়। তারপর এটাকে আমি কলারটাকে উপর দিকে রেখে চাপের তল দিয়ে নিয়ে যাওয়ার পর এটাকে আমি চার আঙুল দূর থেকে আমি এখানে কলারের সেলাইটা মেরে দেবো। তো প্রথমে এখানে সেলাই টান ধরে বলে এই সুতোটাকে আমি টেনে নামিয়ে দিই, তাহলে সুতোটা বের হবে না। তারপর এখান থেকে সেলাইটা স্টার্ট করতে হবে। এই কোণাটা আসার পর দাঁড়ানোর পর এটাকে ঘুরিয়ে নিতে হবে। তারপর এটাকে সেলাই এইভাবে করার পর আবার ঘুরিয়ে নিতে হবে। তারপর এখানে এক চাপ খাস সেলাই মেরে দিতে হবে। আর সেলাই মারার সময় যখন কাছাকাছি হবে তখনই এটাকে বাড়তি এই ছিটের অংশগুলোকে ভরে নিতে হবে ভিতরে। তারপর সেই কর্নারটা আসার পর আবার এটা ঘুরিয়ে দিতে হবে। যদি এগুলো ঠিকঠাক না হয় তো এরকম একটা এর সাহায্যে এগুলো ভরে নিতে হবে। তারপর এই কর্নারটি আবার ডালার পর এটাকে ঘোরাতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন ওই কলারটা সমানভাবে কোথাও কুচকা না পড়ে আর সেলাইটা ভিতরে ঢোকা থাকে। তারপর মিডল অংশটা ধরার পর আমি সেলাইটা এভাবে মেরে নেব। যখন আমার মিডল কমপ্লিট তখন এটাকে আবার এই প্রান্ত ধরে এগুলোকে আবার এইভাবে টেনে নেব। তারপর এখানে হাত দিয়ে এটাকে সমানভাবে ধরে আমি এই সেলাইটাকে আবার চালিয়ে দেব। এই তো সেলাইয়ের কাছে এসছে, তো আমি এখানে দিয়ে সেলাইটাকে বার করে দেবো। ডবল হলে কিছু ক্ষতি নেই। তারপর সেলাইটাকে নামিয়ে দেব। তারপর এই বাড়তি সুতোগুলোকে কেটে দিলে ভালো লাগে দেখতে, আর এগুলো কাটতেও হবে পরে, তার জন্য এখনই কেটে নিলাম। আর এটাকে তারপর এখানে একটা সেলাই দিলে কলারটা মজবুতভাবে ধরে রাখে। তো এই সেলাইটা শুরু হবে এই সেলাইয়ের যেখানে লাস্ট হয়েছে সেই সামনে থেকে। তারপর এখানে টেকিং দেওয়ার পর এই সেলাইটা টেকিং দেওয়ার পর গোটাই এই পর্যন্ত থেকে যেখানে শেষ হয়েছে ওখানে শুরু হয়েছিল সেরকম জায়গাতেই শেষ করতে হবে। দিয়ে তারপর এগুলো কুটকো সেলাইগুলো আবার এভাবে কেটে নিতে হবে। তো আমার শার্ট সেলাই কমপ্লিট দেখুন। আর এগুলো কলারের বার করে নিতে হবে। তো শার্ট সেলাই অলরেডি কমপ্লিট। তো বন্ধুরা এই শার্ট সেলাই যদি কোথাও আপনার জানার আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি শার্ট সেলাইয়ের আরও ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আনব। আর তাছাড়া আমার অন্যান্য ভিডিওগুলি দেখানোর জন্য আপনাকে আমন্ত্রণ রইল পুরো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি এটা আশা করি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ বন্ধুরা।